11 নম্বর হাদিস শরীফ আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। হাদিসের অর্থ খাঁটি মুসলমান ওই ব্যক্তি যাহার হাত ও মুখ হইতে অপর মুসলমান নিরাপদ থাকে। 12 নম্বর হাদিস শরীফ হুব্বুদ দুনিয়া রাসুন কুল্লু খতিয়া হুব্বুদ দুনিয়া রাসুন কুল্লি খতিয়া। হাদিসের অর্থ দুনিয়ার মোহাব্বত সমস্ত গুনাহের মূল। 13 নম্বর হাদিস শরীফ ইন্নামাল আ'মালু বিল খাওয়াতিম। হাদিসের অর্থ শেষ আমলি নির্ভরযোগ্য। 14 নম্বর হাদিস শরীফ তুহফাতুল মুমিনিল মাউত। হাদিসের অর্থ ইমানদারের জন্য মৃত্যু উপহার স্বরূপ। 15 নম্বর হাদিস শরীফ কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। হাদিসের অর্থ যাহা শুনে যাহা শুনে তাহাই বলিতে থাকা। কোন ব্যক্তির মিথ্যাবাদী হওয়ার জন্য ইহাই যথেষ্ট। 16 নম্বর হাদিস শরীফ লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। হাদিসের অর্থ হারাম ভক্ষণকারী শরীর বেহেশতে প্রবেশ করিবে না। 17 নম্বর হাদিস শরীফ বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। হাদিসের অর্থ আমার পক্ষ হইতে একটি বাণী হইলেও পৌঁছাইয়া দাও। 18 নম্বর হাদিস শরীফ মান সামাতা নাজা। যে চুপ থাকে সে নাজাত পায়। 19 নম্বর হাদিস শরীফ ইন্নামাল আ'মালু বিন্নিয়াত।
হাদিসের অর্থ সমস্ত কাজই নিয়তের উপর নির্ভর করে। 20 নম্বর হাদিস শরীফ, লা ইয়াদখুলুল জান্নাতা, আবার বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাতুন। হাদিসের অর্থ সকলখোর বেহেশতে প্রবেশ করিবে না। সকলখোর হচ্ছে পরনিন্দাকারী। কে? মানে আরেকজনের নিন্দা করে, আরেকজনের হাতে কি পরোক্ষ নিন্দাকারীরে কি কয়? সকলখোর কয়। কি কয়? সকলখোর বুঝছেননি সবাই? সকলখোর অনেকে বুঝছেননি, সবসময় শুনছেন, এখন বুঝিলেন ভালো মতো। সকলখোর মানে পরনিন্দাকারী। কে? পরোক্ষ নিন্দাকারী। নিন্দাকারী কে? নিন্দাকারী।